হাই এভরিওয়ান, আমাদের জেএস এরে মেথড ইমপ্লিমেন্টেশন মাস্টারি সিরিজে আপনাকে আবারও স্বাগতম। আগের ভিডিওগুলোতে ফর ইচ মেথড দিয়ে একটা জিনিস একদম ক্লিয়ার করেছি, একটা এরের ভেতর দিয়ে যাওয়া বেসিক ইঞ্জিনগুলো কিভাবে কাজ করে। মানে লুপ থাকবে, কলব্যাক থাকবে, আর প্রতিটা এলিমেন্ট এক এক করে কলব্যাকের কাছে যাবে। তারপর ম্যাপ মেথডে আমরা আরেকটা জিনিস যোগ করেছি, রেজাল্ট এরে। কারণ ম্যাপ কাজটাই হলো নতুন এরে বানানো, আর কলব্যাক যেটা রিটার্ন করে সেটা রেজাল্ট এরেতে জমা করা। আজকে ফিল্টার মেথড ঠিক একই ফ্যামিলি এর জিনিস, শুধু এখানে কলব্যাক রিটার্ন করে, নতুন ভ্যালু না। এখানে কলব্যাক রিটার্ন করে মূলত ডিসিশন থাকবে নাকি বাদ যাবে, এই সিদ্ধান্তটাই আর। ফিল্টারের কাজ এক কথায় সিলেকশন। ম্যাপ সব এলিমেন্টকে রূপান্তর করে, ফিল্টার সব এলিমেন্টকে বিচার করে। প্রতিটা এলিমেন্ট কলব্যাকে যাবে, কলব্যাক যদি ট্রু দেই তাহলে এলিমেন্টটা রেজাল্ট এরেতে যাবে, আর যদি ফলস দেই তাহলে এলিমেন্টটা বাদ যাবে। শেষ পর্যন্ত ফিল্টার সবসময় একটা নতুন ফিল্টার্ড এরে রিটার্ন করে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অরিজিনাল এরে কখনোই বদলায় না, এটা ম্যাপের মতোই নন মিউটেবল আচরণ। এখন বিল্ট ইন ফিল্টার মেথডটা একবার চোখে দেখা যাক। আমরা একটি এরে ডিফাইন করছি, কনস্ট নাম্বারস ইজ ইকুয়াল 1 2 3 4 5 6। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে নাম্বারস এরে থেকে শুধু ইভেন নাম্বার গুলোকে বের করে নিয়ে আসবো। তার জন্য এরের ফিল্টার মেথডটা ব্যবহার করব। তো তার জন্য আমি লিখছি কনস্ট ইভেন নাম্বারস ইজ ইকুয়াল নাম্বারস ডট ফিল্টার। তো এই ফিল্টার মেথডটাও মূলত একটা কলব্যাক ফাংশন নেয়, এবং এই কলব্যাক ফাংশন থেকে মূলত আমরা ভ্যালুটাকে নিচ্ছি। এখানে কলব্যাকের মধ্যে আমরা একটা কন্ডিশন লিখবো, ভ্যালুকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 কিনা, যেগুলোর জন্য কন্ডিশন ট্রু হবে সেগুলো নতুন এরেতে যাবে, আর যেগুলোর জন্য ফলস হবে সেগুলো বাদ যাবে। এই পুরো কাজটা ফিল্টার আমাদের হয়ে করে দেবে। তো চলুন আমরা যেই কাজটা করছি, রিটার্ন ভ্যালু পার্সেন্টেজ টু ট্রিপল ইকুয়াল 0। তো আমাদের ফিল্টার করা শেষ। এবার যদি আমরা কনসোল ডট লগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 4 6 আমাদের ইভেন্টস নাম্বার গুলো এসেছে। আমাদের এরেতে ছিল 1 2 3 4 5 6, এখান থেকে আমরা ইভেন্ট নাম্বার গুলো পেয়েছি 2 4 6। ঠিক আছে, এখন আমরা যদি আমাদের নাম্বারসটাকে কল করি তাহলে কি আমরা দেখবো নাম্বারসটা পরিবর্তন হয়েছে কিনা। তো চলুন আমরা লিখি কনসোল ডট লগ নাম্বারস। তো আউটপুট দেখুন, নাম্বারস কিন্তু কোনোই পরিবর্তন হয়নি। তাহলে আমাদের ইভেন্ট নাম্বারসটা একটা নতুন এরে রিটার্ন করেছে, অর্থাৎ ফিল্টার্ড মেথড, এবং আমাদের অরিজিনাল এরেটার কোনোই পরিবর্তন হয়নি। ঠিক আছে, এখানে মূলত দুইটা জিনিস খেয়াল করা দরকার। প্রথমত, ইভেন্ট নাম্বারস নতুন এরে, এটা কিন্তু ক্লিয়ার। দ্বিতীয়ত, নাম্বারস ঠিক আগের মতোই আছে, মানে ফিল্টার পুরনো এরেকে কাটাছেঁড়া করে না, বরং নতুন একটা এরে বানাই। আর কলব্যাকের ভিতরে আপনি যেটা রিটার্ন করেন সেটা ভ্যালু না, সেটা হচ্ছে ডিসিশন। এই জায়গায় ম্যাপের সাথে সবচেয়ে বড় পার্থক্য। ম্যাপে কলব্যাক রিটার্ন ভ্যালু রেজাল্টে জমা হয়, ফিল্টারে কলব্যাক রিটার্ন ভ্যালু ডিসিশন হিসেবে কাজ করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কলব্যাক তিনটা জিনিস পাই, ঠিক আগের ফর ইচ এবং ম্যাপ ভিডিওর মতোই। প্রথমত ভ্যালু, দ্বিতীয়টা ইন্ডেক্স, এবং তৃতীয়টা পুরো এরে। মানে আপনার মাথায় আগের প্যাটার্ন যেটা আছে সেটা একদমই থাকবে। ফিল্টার শুধু কলব্যাক কন্ট্রাক্ট ফলো করছে, আর এই কলব্যাক থেকে স্ট্রিট বুলিয়ান রিটার্ন করতেই হবে এমন না। ফিল্টার ট্রু দিয়ে এবং ফলসি ভ্যালু দেখে, মানে ট্রু 1 ওকে এগুলো ট্রু দি ভ্যালু, তাই এলিমেন্টে রাখা হবে। আর ফলস 0 এমটি স্ট্রিং নাল আনডিফাইন এগুলো ফলসি ভ্যালু, তাই এলিমেন্ট বাদ যাবে। তাই কলব্যাক লেখার সময় আমাদের মূল লক্ষ্য থাকে কন্ডিশন ঠিকভাবে লেখা, রিটার্ন সিদ্ধান্তটা ঠিকমতো দেওয়া। ধরুন আমাদের কাছে বিল্ট ইন ফিল্টার মেথড নেই, তাহলে আপনার মাথায় ফিল্টারের লুপটা কিভাবে কাজ করবে। তো চলুন আমরা একটু সহজ করে দেখি। প্রথম কাজ হচ্ছে একটা খালি এরে বানাবে, কারণ যেই ভ্যালুগুলো রাখা হবে সেগুলো তো কোথাও না কোথাও স্টোর করতে হবে, তাই না। তারপর সে অরিজিনাল এরের উপর একদম শুরু থেকে শেষ পর্যন্ত হাঁটবে, মানে লুপ চালাবে। প্রতিটা এলিমেন্টে গিয়ে সে কলব্যাককে প্রশ্ন করবে এই এলিমেন্টটা রাখা হবে। যদি কলব্যাক বলে হ্যাঁ মানে ট্রু, তাহলে ওই এলিমেন্টটা রেজাল্ট এরেতে ঢুকিয়ে দিবে। কলব্যাক যদি বলে না মানে ফলস, তাহলে সে কিছুই করবে না, পরের এলিমেন্টে চলে যাবে। একইভাবে ঠিক শেষ এলিমেন্ট পর্যন্ত গিয়ে রেজাল্টটা রিটার্ন করে দেবে। এতটুকুই ফিল্টারের পুরো মেন্টাল সিমুলেশন। এখানে শুধু ট্রান্সফরমেশন নেই, শুধু আছে সিলেকশন। আর এই সিমুলেশনের ভিতরেই তিনটা তথ্য কলব্যাককে দেওয়া হয়, কারেন্ট ভ্যালু, কারেন্ট ইন্ডেক্স এবং পুরো এরেটাকে। তাই আগের ভিডিওগুলোর সাথে এটা একদম অ্যালাইন্ড। ঠিক আছে, এখন আমরা আমাদের এই সিমুলেশনকে ইমপ্লিমেন্টেশন করব। আমাদের লক্ষ্য একটাই, একটা ফাংশন বানানো যেটা এরে আর কলব্যাক নেবে, তারপর বিল্ট ইন ফিল্টার মেথডের মতোই নতুন এরে রিটার্ন করবে। এখন দেখেন এই সিমুলেশনটা বোঝার পরে আপনার মাথায় এমন একটা ফ্লো এসে গেছে, প্রথমে একটা রেজাল্ট এরে, তারপর লুপ, তারপর কলব্যাক ডিসিশন, তারপর কন্ডিশনালি পুশ, তারপরে হচ্ছে রিটার্ন। প্রথমে আমরা ফাংশন স্ট্রাকচার লিখছি, ফাংশন মাই ফিল্টার। এখানে আমরা এরে নিচ্ছি এবং আমরা এখানে কলব্যাক নিচ্ছি। এখানে এরে হচ্ছে যেটা আমরা মূলত বাছাই করব সেইটা, ঠিক আছে, এবং কলব্যাক হচ্ছে আমাদের মূলত ডিসিশন মেকার। তারপর আমাদের একটা খালি রেজাল্ট এরে বানাতে হবে, কারণ আমাদের আউটপুট তো একটা নতুন এরে হবে, তাই না। তো আমি লিখছি কনস্ট রেজাল্ট ইজ ইকুয়াল এমটি এরে। এই রেজাল্ট এরেতেই মূলত আমাদের সিলেক্টেড এলিমেন্ট গুলা জমা হবে। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের মূলত ট্রাভার্স করতে হবে, তাই না। তো আমরা লিখছি ফর লেট
i is equal 0, i smaller than array dot length i plus plus। এবার আমরা যেটা করছি এর ভ্যালুটাকে বের করে নিচ্ছি, তার জন্য আমি লিখছি const value is equal array i। তো আমরা আমাদের এর ভ্যালুটাকে বের করে নিলাম। এবার আমাদের কাজ কি কন্ডিশন চেক করা, তাই না? তো আমরা এখন মূলত ইফ কন্ডিশন দিয়েই মূলত এখানে চেক করব। তো আমরা লিখছি ইফ, এবার আমাদের কন্ডিশনটা আসলে কি হবে, কন্ডিশনটা আমরা এখানে ডিরেক্টলি লিখবো না, কারণ কি কন্ডিশনটা আমাদের বাহির থেকে আসবে, আর বাহির থেকে আসলে আমরা কিভাবে ধরবো, আমরা কল ব্যাক দিয়ে ধরবো, তাই না? আমরা এখানে কল ব্যাককে কল করব, ঠিক আছে? কল ব্যাক যদি সত্যি হয় তাহলে আমরা রেজাল্ট এরিতে আমরা ভ্যালুকে পুশ করব, আর যদি সত্যি না হয় তাহলে আমরা কিছুই করব না। তো আমরা কল ব্যাক কল করার সময় আমরা দিয়ে দিচ্ছি ভ্যালুকে দিয়ে দিচ্ছি, আমাদের ইন্ডেক্সকে দিয়ে দিচ্ছি এবং আমাদের এরেটাকে দিয়ে দিচ্ছি, এবং আমাদের এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে আমি লিখছি রেজাল্ট ডট পুশ ভ্যালু, এবং এটা যদি মিথ্যা হয় তাহলে আমি কিছুই করছি না। তো এখন আমাদের কন্ডিশনটা লেখা শেষ, অর্থাৎ আমাদের এই ফর লুপটা চলবে এবং আমাদের এই কল ব্যাকটা কল হতে থাকবে, এবং যখন এই কাজগুলো শেষ হবে, কারণ আমাদের তো এখন কন্ডিশনটা চেক করা শেষ, এবার আমাদের যেই কাজটা করতে হবে এই ফাংশন থেকে আমরা এখন আমাদের যে এই রেজাল্টটা আছে এই রেজাল্টটাকে আমরা এখন রিটার্ন করে দিচ্ছি। তো আমরা লিখছি রিটার্ন রেজাল্ট। এই তো আমাদের মাই ফিল্টার মেথডটা একদম রেডি। তো এবার আমরা টেস্ট করব যে কাজ করছে কিনা। টেস্ট করার জন্য আমি আমাদের ওই ইভেন্ট নাম্বারের কাজটাই করব, ঠিক আছে? কনস্ট মাই ইভেন্ট নাম্বারস ইজ ইকুয়াল মাই ফিল্টার, এখানে আমাদের নাম্বারস এটাকে দিয়ে দিচ্ছি। এবার আমাদের একটা কলব্যাক ফাংশন দিতে হবে, এখান থেকে আমি আমার ভ্যালুটাকে রিসিভ করছি এবং আমি এখানে রিটার্ন করছি ভ্যালু পার্সেন্টেজ টু ট্রিপল ইকুয়াল 0। তো আমরা আমাদের ইভেন্ট নাম্বারের লজিকটা লিখে ফেললাম। এবার আমরা কনসোল ডট লগ মাই ইভেন্ট নাম্বারসকে করছি। এবার আমরা যদি এখন আউটপুট দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি একদম ঠিক আগের মতোই বিল্ট ইন ফিল্টার মেথড যেইভাবে আউটপুট দিয়েছিল ঠিক সেম ভাবে আমাদের এই মাই ফিল্টার মেথডটা আউটপুট দিয়েছে। তারপর আমরা যদি এখন দেখি যে আমাদের নাম্বারসটা কি পরিবর্তন হয়েছে, তো আমরা এখন লিখি কনসোল ডট লগ নাম্বারস। এবার আমরা যদি আউটপুট দেখি, দেখুন আমাদের নাম্বারসটা কিন্তু পরিবর্তন হয়নি, মাই ইভেন্ট নাম্বারস কিন্তু নতুন একটা এরে দিয়েছে এবং আমাদের নাম্বারসকে কিন্তু কোনোই পরিবর্তন করেনি, ঠিক আছে? আজকে আমরা শুধু ফিল্টার মেথড ব্যবহার করিনি, নিজের হাতে বানিয়েছি। এখন এটা আর আপনার কাছে ম্যাজিক না, পরিষ্কার একটা প্যাটার্ন। লুপ যাবে, কলব্যাক ডিসিশন দেবে, তারপর ট্রু হলে নতুন এলিমেন্ট এরেতে যাবে, অন্যথায় এরেতে যাবে না। ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো জায়গায় প্রশ্ন বা কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের জেএস এরে মেথড ইমপ্লিমেন্টেশন মাস্টারি সিরিজের পরের ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।